আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। অনেক 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 দিন পর একটা ব্লগ নিয়ে হাজির হলাম, যেই একটা ব্লগে চলে যাবে আমাদের সেই প্রি ঈদ থেকে এখন পর্যন্ত। তো আসলে সময় এবং সব কিছু মিলিয়ে, ব্যস্ততা মিলিয়ে এবার আসলেই ব্লগ দেওয়ার মতো অবস্থায় আমি ছিলাম না। তো যাই হোক, শুরু করি। গরু নিয়ে আসা হয়েছে। এবার আমি কুরবানির ঈদ করেছি আমার আব্বু আম্মু এবং ছোটো চাচার সাথে এখানেই। তো আমাদের গরু নিয়ে আসা হয়েছে। মাশাল্লাহ, গরু দেখতে খুবই কিউট ছিল। আর ছেলেদের চোখে কেমন জানি না, আমার চোখে তো সব গরুই কিউট লাগে। আর বেশ শান্তশিষ্ট ছিল। অন্যান্য বারে হচ্ছে ধরা যেত না, কিন্তু এবারে গরুকে মোটামুটি আদর করা গেছে। তো রাত হয়ে গেছিলো আস্তে আস্তে। আমার কাজিনরা সেদিন আর এসে পড়তে পারেনি, এবং পরদিন হচ্ছে ওয়াসনা, ইউসরা সবাই সারাক্ষণ গরু নিয়েই ছিল। আর বাচ্চাদের জন্য এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। আর আমাদের টুনটুনা বুড়া, সে তো সারাক্ষণ পারলে এখানে বসে থাকে, সারাক্ষণ বলতে থাকে আমার গলু আমার গলু। আচ্ছা, তাদের 4 ভাই বোনের বেশ মজার সময় কাটছে। কিন্তু আমি খুবই দুশ্চিন্তায় আছি বাচ্চাদের পড়াশোনা নিয়ে। যেহেতু এখন আমি একটা শিফটিং ফেজে আছি, একটা ট্রানজিশন পিরিয়ড আমার চলছে, যে আমার যে কোনো মোমেন্টে পোস্টিং দিবে। আবার পোস্টিং না দেওয়ার আগ পর্যন্ত আমি আসলে কোনো দিকে মুভ করতে পারছি না। তো সেই হিসেব করে আসলে বাসা নেওয়া বা সব কিছু মিলিয়ে আসলে একটা মেসাকার একটা সিচুয়েশনে আছি। তো দোয়া করবেন যেন সব কিছু আল্লাহ পাক সহজ করে দেন, সব কিছু যেন খুব দ্রুত সময়ে হয়ে যায়। তো যাই হোক, পোস্টিং দিক আর না দিক, ইনশাল্লাহ আমি অতি শীঘ্রই চট্টগ্রামে শিফট করার ডিসিশন নিয়েছি। এখন দেখা যাক কবে নাগাদ কী হয়। তো আমরা, এটা হচ্ছে ঈদের ঠিক আগের দিন, আমি আর আপনাদের ভাইয়া আমরা একটু ঘুরতে বের হয়েছি। অ্যাকচুয়ালি কোরবানির আগের দিন কি হয় না হয় এটা সবাই জানি, গরু নিয়ে সবার মাতামাতি। এবং একটা গ্রুপ দেখলাম যে ওরা গরু নিয়ে মোটামুটি ঘুরতে বের হয়েছে, মানে দৌড়াচ্ছে রীতিমতো। তো এগুলো দেখে আমরা হাসাহাসি করলাম কিছুক্ষণ, যে মাশাল্লাহ তাদের আসলে, আমার তো ভয় লাগছিল। আমার মনে হচ্ছিল গরু যে কোনো মোমেন্টে যে কাউকে গুঁতা দিবে, বাট ওদের হয়তো এত সাহস আছে, এই জন্য ওরা করছে। তো আমরা চলে গেলাম কাজীর দেউরি, এবং ওখানে ওখানে একটা সুন্দর একটা ওরা বিশাল সবাই সেম কালারের গেঞ্জি পরে একদম ঢোল টোল পিটাই পিটাই এইসব কাজ করছিল। তো একদিক থেকে চিন্তা করলে অনেকে আমাকে কমেন্ট করেছিলেন, আপু এটা তো একটা ত্যাগের জিনিস। হ্যাঁ, এটা ত্যাগের জিনিস, কিন্তু নতুন বাচ্চা কাচ্চা, ছোটো ছোটো বাচ্চা কাচ্চা, ওরা হয়তো এই জিনিসটা তারা তাদের মতো করে ঈদের মজাটা নিয়ে এসছে এটার মধ্যে। যাই হোক, এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার। আমরা চলে এসেছি রয়্যাল হাটে। আপনার ভাইয়া হচ্ছে এখান দিয়ে যাওয়ার সময় একটু হলেও এখানে উকি দেয়। তো ওই দিন যেহেতু ফাঁকা ছিল, আমরা আরামসে বসে খেতে পেরেছি। পরদিন কুরবানির ঈদ, সিজনাল কষাই সবাই, কারো কোনো ওরকম স্পেশালিটি নাই। আর এই আমার ছোটো চাচা, উনি হচ্ছে মহা ফাঁকিবাজ, উনি সব কিছুর ইনস্ট্রাক্টর। এটা করো, ওইটা করো, ওইটা করো। আমাকেও আপনারা কিছুটা ওই ক্যাটাগরিতে ফেলতে পারেন। আসলে আমার চাচার অনেক গুণাবলী আমার মধ্যে বিদ্যমান, যেহেতু ছোটোবেলা থেকে চাচার সাথেই ছিলাম, চাচার অনেক কিছুই আসলে আমার মধ্যে চলে এসেছে। যাই হোক, আঙ্কেলরা চলে গেল, এরপর হচ্ছে রান্নাবান্না হলো। এই সময়টা আসলে আমরা সবাই অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম। মাংস সব কিছু রেডি টেডি করে মানে সব চুলায় বসানো। তো শেষ করে আমরা চলে যাচ্ছি এখন শারমিনের বাসায়, মানে শারমিনের শ্বশুর বাসায়। তো উমাইজা যাবে আমাদের সাথে, আমরা রেডি হয়ে গেলাম। আর এখন আমরা পৌঁছে গেছি ফাইজাবুরিদের বাসায়। আরিফ এসেছে 2-1 দিন হলো, থাকবেও 2-1 দিন। এবং এই 2-1 দিন আসলে ওদের জন্য স্বাভাবিক অনেক একটা ইয়ার বিষয়, কারণ আরিফের পোস্টিং এখন এত দূরে, আসা যাওয়া খুব একটা হয় না বললেই চলে। তো আমরা আমাদের মতো একটু ফটোশ্যুট করলাম। আর এটা আমাদের ফাজাবুড়ি, আমাদের ফাইজাবুড়ি, মাশাল্লাহ। ওকে আপনারা সবাই চেনেন। এবং এই টুনটুনি বুড়ি তো আমাদের কারো কোলে আসে না, শুধু তার দাদির কোলে একটু ছিল, আর মা বাবা ছাড়া কারো কোলে যায় না। তো দাদির কোল থেকেই আমি হচ্ছে একটু ছবি নিলাম। তো বাবার সাথে সেই ভাব তার, মাশাল্লাহ। আসলে মেয়ে বাচ্চারা যা হবে হোক, দিন শেষে মানে বাবার মেয়ে হয়ে যায়, এরকম অবস্থা। আচ্ছা, তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমরা বলে দিয়েছিলাম যে গরু মাংস আর খাবো না, মানে একবেলা খেয়েই আমাদের অবস্থা কাহিল। আমাদের জন্য নুডলস, চা এসব দিয়েছে, এসব খেয়ে টেয়ে তারপর আমরা বের হয়েছি। বের হয়ে আমরা আসলে চলে গেছিলাম বাসায়। এটা হচ্ছে এর পর দিন, ঈদের পর দিন আমরা চলে যাচ্ছি আরমানের বাসায়। তো গত ঈদ যেহেতু আরমানরা বাড়িতে করেছে, ওদের ওখানে যাওয়া হয়নি।
তো অনেক দিন আসলে দেখা হয় না, তো সেই সুবাদে চলে এসেছি। এই যে আমাদের টুনটুনি ইপনাথ বুড়ি, ইপনাথ বুড়ি দেখি কোলে এসেছে, যেটা আমার জন্য সবচেয়ে আর কি ভালো লাগার বিষয় ছিল। আমি ভেবেছি সে আমাকে চিনবেই না, এবং সে আপুদেরকেও চেনে, আপুদের সাথে বসে ভালো মতো খেলেছে। এবং তাদের এখানে যে পার্ক আছে, পার্কে তারা ইচ্ছা মতো মোটামুটি ঘন্টাখানেক আর আনা যায়নি তাদেরকে। আচ্ছা, তো তাজরিন অসুস্থ শরীরে অনেক আয়োজন করে ফেলেছে। সে আবার আলাদা করে পুডিং বানিয়েছে, পায়েস বানিয়েছে, আর গরুর মাংস তো ছিলই। তো আমরা খেয়ে দিয়ে বের হওয়াতে আমার খুব একটা খাওয়ার ইয়ে ছিল না, জাস্ট মাংস চেখে চেখে দেখা আর কি। তো আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনেকদিন পর যেহেতু সবার সাথে দেখা, অনেক গল্প আড্ডা, সবাই মিলে বেশ ভালো সময় কাটিয়েছি আমরা। আর ইবনাথ বুড়ি একটু বড় হয়েছে কিন্তু আমাকে চিনতে পেরেছে, এবং আমার সাথে সাথে সে হেঁটেছে, ঘুরেছে, খেলেছে। তো আম্মা যেহেতু এবার বাড়িতে ঈদ করেছেন, আম্মা বাড়িতে, আর মানে এখানে মাসুমের বাসায় আমি আমার মতো। তো ঈদ হলে যেটা হয় যে সবার অ্যাটলিস্ট একটু দেখা সাক্ষাৎ হয়, তো ওই দেখা করতেই আসা। এবং আমার মিয়া যেহেতু নৌবাহিনী কলেজের টিচার আইসিটির, তো ওই সুবাদে সেই দিকেই থাকে, এবং এই এরিয়াটা আসলেই অনেক সুন্দর বাচ্চাদের জন্য স্পেশালি। তারা বললাম না ইচ্ছা মতো, মানে তাদেরকে আনা যাচ্ছিল না। ইবনাথ বুড়ি বলছে আজকে আপুদেরকে পেয়েছে, আজকে আমি যাব না। আচ্ছা, আমার যা তাসরিন, তাসরিন সহ একটু ছবি তুললাম, আমরা নিজেরাও অনেক গল্প টল্প করেছি অনেকক্ষণ। তো তারা আবার মামি ম্যাচিং ম্যাচিং জামা পরেছে। এই হলো টোটাল ওদের সামনের যে ভিউটা, দেখতেই পাচ্ছেন বাচ্চাদের জন্য কতটা আর কি খুব ভালো একটা জায়গা। তো ইবনাথ বুড়ি হচ্ছে এখন আপুদের সাথে বসে চিপস খাবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ঈদ বা কুরবান যাই বলি না কেন, এসব ঈদের সবচেয়ে ভালো লাগার দিক হচ্ছে সবাই একসাথে হওয়া। এই একসাথে হওয়াটার একটা আলাদা সৌন্দর্য আছে, একটা আলাদা মজা আছে। সবাই যার যার মতো, কিন্তু ঈদ আসলেই সবাই কেমন যেন মনে হয় যে আরে হ্যাঁ এখানে তো যেতেই হবে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, ওখান থেকে বের হয়ে ওয়াসনিস্টার বাইনা ছিল তাদেরকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যেতে হবে। এখন আমি চলে এসেছি ডিয়ারলিতে, মাই ফেভারিট ডিয়ারলি। আচ্ছা, আমি এখানে ফালুদাটা মেইনলি প্রেফার করি। আর আগে হচ্ছে আমি লিবার্টির ফালুদাটা খুবই পছন্দ করতাম, বাট লাস্ট 2বার লিবার্টির ফালুদা আমাকে খুবই আশাহত করেছে, মানে একদম টেস্টলেস বলা চলে। আচ্ছা, ওয়াস নিউজটা হচ্ছে কটন ক্যান্ডি ফ্লেভারটা খুব পছন্দ করে, ওরা কটন ক্যান্ডি ফ্লেভারটাই নিয়েছে, আর আমরা আমাদের মতো একটু ছবি টবি তুললাম, আর আমরা নিয়ে নিয়েছি ফালুদা। ওদের ফালুদাটা আমার অনেক রিফ্রেশিং মনে হয়। এখানে ওই দিন অনেক ভিড় ছিল, আমাদের মতো আরও অনেকে এসছে। যাই হোক, এসব করে টোরে শেষ পর্যন্ত বাসায় গেলাম। এই ছিল আমাদের ঈদ আয়োজন।